আপনাকে ভাই করে ভিক্ষা খাওয়ান দেন না, কদিন ধরে ভাই খাই না। ভাই অনেক ক্ষুধা, ভাই করে খাওয়ান দেন না। খিদা লাগছে না? আচ্ছা আচ্ছা খারাপ আব্বা আছে আব্বা না পুরা বাড়ি ফাঁকা। আচ্ছা আসো 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 গায়ে হাত দেন সবাই। গরু মুসলিম খাও। আচ্ছা আচ্ছা গায়ে হাত আসো, সারা নাইতেছি সারেন। 3 দিন কিছু খাও না? আরে দিয়ে আসো, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ দেখি কে তুমি? আমি না ভিক্ষা নিতে এসেছিলাম, আমার অনেক খিদা লাগছে, দুগা ভাত খাইতে গেছি। হ্যাঁ আমার এই ঘরে নিয়ে এসে আপনি কেডা, আমার একটু বাসান না। না আব্বা আব্বা এটা কার? আমার তোমার? বসো এখানে, বসো বসো, নির্ভয় বসো। এই এদিকে ভালো হবি না তুই? আমার দোষ নাই। তোর এই চরিত্রের কারণে এই বাসায় একটা কাজের লোক আমি রাখতে পারি না, একটা কাজের মেয়েও থাকে না। একটা বয়স্ক মহিলা রাখলাম, সেও তোর নির্যাতনের ভয়ে কাজ ছেড়ে পালায় গেল। কিরে আবার খিদে লাগছে, তার ভাত খাইতে এসেছিলাম। চরিত্র এত খারাপ হয়েছে, এত নিচে নেমে গেছো, এত নোংরা হয়ে গেছো যে একটা ভিক্ষা করতে আসছে এই ভিখারিরা পর্যন্ত তোদের হাত থেকে ছাড় পায় না। ছি 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 ছি, গোটা সমাজটা তোরা কলঙ্কিত করে দিছিস। তোর মতো কিছু দুশ্চরিত্রের ছেলে পেলে আছে, এরা কি করে জানোস? মানে আমার মুখ দিয়ে বলতে আছে না, লজ্জা লাগতেছে। তারা বয়স মানে না, বৃদ্ধ মানে না, জোয়ান মানে না, 5-6 বছর, 4 বছর, 3 বছরের শিশু তাদের কাছ থেকে নিস্তার পায় না। মানে তাদের শরীরে এত গরম, যে গরম নিভানোর জন্য নিষ্পাপ শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায় না। তাদের মতো মানে এরকম দুশ্চরিত্র লোকদেরকে নিয়ে আব্বা কি করা উচিত? আব্বা ভুলে গেছে আমার। কি করা উচিত? এটারে ভুল বলে? হারামজাদা, এটারে ভুল কয়, এটারে ভুল কয়। হ্যাঁ দেখতো, আরো 5 বছর আগে যদি তোর আমি বিয়ে করাইতাম, হয়তো এর মতো তোর মেয়ে থাকতো। কিরে তোর বিবেকটা একটু বাধা দিল না? যে একটা গরিব অসহায় মানুষ ভিক্ষার জন্য আসছে, ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় সে ভিক্ষা করতেছে, তার যদি ওই ধরনের লোভ লালসা থাকতো, রূপ যৌবন কম আসো, হ্যাঁ কম আছে, ও তো এটা করে নাই। একটা অসহায় মানুষ যখন সাহায্যের জন্য আসে, তাকে সাহায্য দিবি, না পারলে তাকে সুন্দর করে বুঝায় সম্মানের সহিত বিদায় করে দিবি। কিন্তু এটা না করে কি করছ? তার সাথে তাকে নির্যাতন করার জন্য লোভ দেখাইয়া ঘরের ভিতরে নিয়ে আসছস। আব্বা আমার ভুলে গেছে, আব্বা তুমি মাফ করে দাও। স্যার আব্বা তুমি মাফ স্যার, তুই আমার স্পর্শ করবি না, খবরদার। আব্বা আমি এরকম জীবনে করতাম না আব্বা। এত খারাপ কেন? মরবি না? আল্লাহর মুখ দেখাবি না? হ্যাঁ আল্লাহর মুখ দেখাবি না? মরতে হইব না? কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছস, 5 ওয়াক্ত নামাজ পড়বি। আসলে কি নামাজ কালাম পড়স না? তো যদি নামাজ কালাম পড়তি, তোর ভিতরে একটা ভয় কাজ করতো। এই নামাজের উসিলায় আল্লাহ পাক তোর সহি পথে রাখতো। তারা আমি এই বাড়িতে আর রাখুন না। আব্বা আব্বা আমি কই যাবো আব্বা? ওঠ, আমি কালকে তো 5 নামাজ পড়বো আব্বা। ওঠ, আমি তো কইছি তোরা আমি ওঠ। তোরা বহু সুযোগ দিছি আমি তোর জন্য। এলাকার একটা মেয়েও রাস্তা দিয়ে হাইটে যেতে পারে না, কাজের মেয়েরা পর্যন্ত এই বাসায় কাজ করতে চায় না। তোর চরিত্র খারাপ এই জন্য। ওঠ আব্বা কই যাবো আব্বা? ওঠ, তোরা ওই দিনে বের করে দেওয়া উচিত আসলে আমার। যেদিন একটা বৃদ্ধ মহিলা আমি এখানে কাজে রাখলাম, ওই মহিলাটার দিকে তুই দৃষ্টি দিচ্ছস। তুই এত নোংরা হয়ে গেছিস, তোর মন মানসিকতা এত ছোট হয়ে গেছে। ওঠ আব্বা ওঠ আব্বা মাফ করে দাও ওঠ, আব্বা। তুই বাইচা থাকতে পারবি না। বাইরা শোনো মা, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তুমি আসো, আমি তোমার খাবারও দিয়ে দিতেছি, কিছু টাকাও দিয়ে দিতেছি। আর পারলে একটা কাজকর্ম জোগাড় করে নিও। এভাবে দুয়ারে দুয়ারে যাও না, কারণ সবাই কিন্তু ভালো না। বুঝতে পারছো কি বলছি? যদি কাজ কোথাও না পাও, তুমি আমার এখানে এসো, তুমি আমার মেয়ের মতো থাকবা, ঠিক আছে? ওঠো, যাও।